আসসালামু আলাইকুম। জান্নাত হোম কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি মাছের ডিম রান্নার রেসিপি শেয়ার করব বলে। এই কারণে আমি এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ, লেবু আর কাঁচামরিচ আর সাথে মাছের ডিম ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে। এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। খুব সহজে আমি আপনাদেরকে শেয়ার করব কম সময়ে। তো প্রথমে আমি একটা ফ্যানে পরিমাণ মতো তেল ব্যবহার করছি, তারপর দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব, বেশিটা নরম বা ব্রাউন কালার করব না। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলা জ্বলে যাওয়ার আগে কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে কভার করতে হবে, না হলে কিন্তু একটা পুরা গন্ধ চলে আসে রান্নার মধ্যে। এখন পানি ব্যবহার করে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলার উপর তেল ভেসে আসলে আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো আমি খুব ভালোভাবে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো মাছের গন্ধ না থাকে। এখন মশলার সাথে মাছের ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই মধ্যে কালারটা চেঞ্জ হয়ে একদম হলুদ কালার চলে আসবে। মাছের ডিম সচরাচর অনেক মানুষ বেশি পছন্দ করে থাকে। আর এর উপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ডিমের মধ্যে একটু পেঁয়াজ বেশি হলে অনেক বেশি মজা লাগে। এরপর উপরে এক টুকরো লেবুকে ভালোভাবে রস চিবিয়ে দিয়ে দিয়েছি যাতে কোনো গন্ধ ব্যাড স্মেল থাকলে সব চলে যায়। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিতে হবে। রান্নাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে, ধরেন 10 মিনিটের মতো একদম মিডিয়াম আছে। এখন ঢেকে দিব। 10 মিনিট পরে আবার চলে আসব। এই যে 10 মিনিট পর ফিরে চলে আসছি। তারপর দিয়ে দিচ্ছি উপরে ধনিয়া পাতা কুচি যাতে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। এই তো রান্নাটা এতটুকুতেই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।